নমস্কার বন্ধুরা, শুভ সকালের একরাশ মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে দেখাবো আমি আমার নতুন মোবাইলের কিভাবে গ্লাস প্রোটেক্টর লাগিয়েছি। বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনে মোবাইলের প্রকোপ এতটা পরিমাণেই বেড়ে গেছে যে মানুষ কোনটা কিনবে আর কোনটা কিনবে না বুঝে উঠতে পারছে না। তোমরা প্রথম থেকেই জানো যে আমি নতুন নতুন অভিজ্ঞতা করতে খুব পছন্দ করি। এইটুকু জীবনের মধ্যে হয়তো অনেক মোবাইল ইউজ করেছি, নতুন এই মোবাইলটা কিনেছি। এই মোবাইলের ডিসপ্লেটা হচ্ছে একটু বেঁকানো মতো, যেটাকে বলে ইংলিশের ভাষায় কার্ভ ডিসপ্লে। সত্যি কথা বলতে কি, মোবাইলটা কিনতে গিয়ে আমার দাম নিয়েছিল 25,000 টাকা, কিন্তু মোবাইলের এই ডিসপ্লের প্রোটেকশানটা লাগাতে গিয়ে দাম নিয়েছে 300 টাকা। মোবাইল কিনতে গিয়ে টাকাটা দিতে অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট লেগেছে এই প্রোটেক্টরটা লাগাতে গিয়ে 300 টাকা দিতে। একটা গ্লাস প্রোটেকশানের দাম 300 টাকা হতে পারে আমার ইমাজিনেশনের বাইরে। আমি বারবার দোকানদারকে জিজ্ঞাসা করছিলাম, সত্যিই কি এটার দাম 300 টাকা? দোকানদার বলে, হ্যাঁ হ্যাঁ, এটার দাম 300 টাকা। ভবিষ্যতে জানি না এই মোবাইলটা কতদিন টিকবে কি টিকবে না, কিন্তু ভবিষ্যতে আবার যদি কখনো মোবাইল কিনি, আর যাই হোক, এই রকম ডিসপ্লেওয়ালা মোবাইল আর কখনোই কিনবো না। এত টাকা দিয়ে সম্ভব নাকি? অভিজ্ঞতার জন্য কিনে নিলাম, জানি না কতক্ষণ বা কতদিন এটা চালাতে পারবো। খুব সাবধানতার সঙ্গে এই মোবাইলটা ব্যবহার করতে হয়, হাত থেকে পড়ে গেলে যদি ভেঙে যায় আবার 300 টাকা গচ্ছা যাবে। এই ডিসপ্লেটা লাগানোর জন্য কত রকমের যে কী প্রসেস আছে, বাপরে বাপ! যতই দেখছি ততই যেন অবাক হচ্ছি। প্রথমে স্ক্রিনটা ভালোভাবে মুছে দিল, তারপরে লিকুইড ঢেলে দিল, তারপরে কাঁচটা বসিয়ে দিয়ে এলইডি লাইটের তলায় মোবাইলটাকে রেখে দিল। এই রকম ডিসপ্লে না হলে জানতেই পারতাম না যে এইভাবেও মোবাইলে ডিসপ্লে প্রোটেকশান লাগানো যায়। যাই হোক বন্ধুরা, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমাদের অভিজ্ঞতাও যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। আজকের জন্যে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।